নমস্কার। অনেকেই আমাকে ফোন করছেন যে আমরা যে আপনাদের ব্লক বা গ্রাম পঞ্চায়েতের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আন্ডার পারফর্মিং সুপারভাইজারদের লিস্ট পাঠাচ্ছি, আন্ডার পারফর্মিং ভিএসটিদের লিস্ট পাঠাচ্ছি যারা কম সার্ভে করছে, পার ডে সার্ভে খুব কম হচ্ছে, অ্যাটলিস্ট 20-র নিচে হচ্ছে, তাদেরকে আমরা নাম পাঠাচ্ছি আপাতত। এবং যারা সেম লোকেশন থেকে সার্ভে করছে তাদের লিস্টও আমরা পাঠাচ্ছি। এই লিস্ট গ্রাম পঞ্চায়েত বা ভিএসটি লেভেল পর্যন্ত যাওয়ার পরে প্রচুর ফোন আসছে যে আমরা বাড়ি বাড়ি সার্ভে করার পরেও কেন আমাদের লিস্টে নাম আসছে। তো এক্ষেত্রে একটা জিনিসই বলা যে আপনার নাম লিস্টে আসছে কেন সেটা প্রমাণ সাপেক্ষ। তাই এই প্রমাণ করার জন্য একটা পদ্ধতি আছে, একে বলে কন্ট্রোল সার্ভে। কন্ট্রোল সার্ভেটা কী জিনিস, যে আপনি কারো সুপারভিশনে একদিন সার্ভে করে দেখলেন, ধরা যাক আগামীকালকে আপনি 30টা বাড়ি বা 40টা বাড়ি সুপারভাইজারের সঙ্গে থেকে সার্ভে করলেন। এই যে বাড়ি বাড়ি আপনি সার্ভে করলেন, তাহলে এই অ্যাপসের সার্ভেটা আজ মানে আগামীকালকের সার্ভেটা আগামী পরশু দিন দেখা যাবে। তাহলে আগামী পরশু দিনের রিপোর্টে মানে পোর্টালের রিপোর্টে যদি আপনার নাম লিস্টে না থাকে তাহলে বুঝতে হবে যে আপনার মানে পোর্টালের রিপোর্ট ঠিকঠাকই জেনারেট করছে। আপনি যে সার্ভের মানে কথা বলছেন, আপনি যে বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কথা বলছেন সেটা কোনো না কোনোভাবে ভুল। ঠিক একইভাবে যদি মানে এই কন্ট্রোল সার্ভেটা গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলে করা যেতে পারে, ব্লকের সুপারভিশন কন্ট্রোলে করা যেতে পারে, ইভেন জেলার সুপারভিশন কন্ট্রোলে করা যেতে পারে। যদি কারোর মনে হয় এই নিয়ে কনফিউশন থাকে, যদি কেউ একদম ওভার কনফিডেন্ট থাকেন যে তিনি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার পরেও কেন সেম লোকেশন দেখাচ্ছেন, তাহলে বলবো যে আপনি এই 3টে পদ্ধতিতে কন্ট্রোল সার্ভে করে আমাদেরকে রিপোর্ট জানান। যদি এরকম হয় যে গ্রাম পঞ্চায়েত এবং সুপারভাইজারের সুপারভিশনে আপনার রিপোর্ট সেম লোকেশন দেখাচ্ছে, তাহলে আমরা জেলার থেকে এটাকে টেক আপ করবো এবং আমরা দেখে নেব যে সত্যি কন্ট্রোল সার্ভেতে কী রিপোর্ট দেখাচ্ছে। সুতরাং এইটা কোনো কনফিউজ হওয়ার জায়গা নেই, কনফিউজড হবেনও না। যে যদি কেউ বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে থাকে, সেটা অফলাইনে হোক অনলাইনে হোক, কিন্তু লোকেশন সেম দেখাবে না যদি সে বাড়ি বাড়িতেই সার্ভে করে থাকে। ডেটা বাড়ি বাড়িতে গিয়েই সার্ভে সে অনলাইন হোক অফলাইন হোক করে থাকে। সুতরাং এইটা নিয়ে আর মানে কনফিউজড করার দরকার নেই। এই কন্ট্রোল সার্ভের মাধ্যমে আমরা কিন্তু একদম যথোপযুক্তভাবে রিপোর্ট জেনারেট করতে পারবো। এটা সবাইকে জেনে নেওয়ার জন্য বলছি এই কন্ট্রোল সার্ভের ব্যাপারটা। কারোর যদি বুঝতে কিছু সমস্যা হয় আমাদের জেলার টিমের সঙ্গে যোগাযোগ করবেন এবং কন্ট্রোল সার্ভে আমরা করে নেব এবং এই নিয়ে আমরা যথার্থতা আমরা প্রমাণ করে নেব। থ্যাংক ইউ সকল।